ড্যামে তো খুব একটা কিছু দেখার থাকে না। হচ্ছে ড্যামটা, ওই হচ্ছে ড্যাম যেটা বর্ষাকালে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু সেন্টিয়েন্স। আজকে ডে 2 পুরুলিয়া। আমরা আজকে ঘুরতে যাব গড় পঞ্চকোট, আর কোথায় কোথায় যাচ্ছি যেন পাঞ্চেত ড্যাম, আরও একটা জায়গা, মানে টোটাল 3টে জায়গা কভার করার ইচ্ছা আছে। আমি এখন রেডি হচ্ছি, মোটামুটি প্রচণ্ড লেট হয়ে গেছে। আমাদের 10টায় বেরোনোর কথা ছিল, 11টা বাজে। এখন 11টা থেকে 11টা 10-15 থেকে আমরা স্টার্ট করার পর মোটামুটি যা যা কভার করবো সবটাই দেখানো তোমাদের চেষ্টা করবো। লেটস সি আমরা কি কি কভার করতে পারি, দেখতে থাকো তোমরা। টাটা। মার্চ টু এপ্রিল বলা হয় তথাকথিত পলাশের সময়। সরস্বতী পুজো দিয়ে শুরু হয় পলাশের কুড়ি দিয়ে কুড়ি দিয়ে পুজো দেওয়া। এটা যেটা দেখছো ঠিক আমাদের টেন্টের সামনে, রিসর্টের মধ্যেই জায়গাটা। বলে না প্রকৃতির কি অপরূপ রূপ, গ্রাম বাংলার একটা অপরূপ রূপ আমরা চোখের সামনে দেখতে পাই। সামনে বরন্তি লেক আর অরেঞ্জ কার্পেটের মতন চারিদিকে বিছিয়ে আছে শুধুই পলাশ। অপূর্ব লাগছে। যতক্ষণ না এটা চোখের সামনে দেখবে, যতক্ষণ না চোখের সামনে এটা উপভোগ করবে, কিছুতেই আমি বুঝিয়ে উঠতে পারবো না। আমি জানি না আমার ফোনের ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে তোমাদেরকে, কিন্তু অপূর্ব অপূর্ব একটা রূপ এই পলাশের। সেদিন আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম কিন্তু সকালবেলা। কিন্তু সকাল সকাল যদি তেলে ভাজা কচুরি লুচি নাই বা খেলাম পুরুলিয়ায়, তবে কি খেলাম বলতে দ্বিধা নেই আমার। আমি কিন্তু একটু স্কেপটিক্যাল ছিলাম যে শরীর না খারাপ হয়ে যায়, কিন্তু সত্যি বলতে কিচ্ছু হয়নি। ইনফ্যাক্ট এত ভালো লেগেছে, আমরা পরের দিন অব্দি গেছি সেই জায়গায় খেতে। না, প্রত্যেকটা জেলার তার এক নিজ নিজ মাহাত্ম্য থাকে, পুরুলিয়ার হয়তো এটাই মাহাত্ম্য। এটা আমরা কোথায় এসেছি যেন এখন? মানপুর পলাশ বন। গ্রামের এই অ্যাম্বিয়েন্সটাই খুব ভালো লাগে, কিছু থাকুক না থাকুক। হ্যাঁ, তাই না? আজকের আমাদের ফার্স্ট লোকেশন ছিল গড় পঞ্চকোট। বলা হয় পঞ্চকোট রয়্যাল ডাইনেস্টির ক্যাপিটাল ছিল এই গড় পঞ্চকোট। বানিয়েছিলেন দামোদর শেখর। 5টা খুঁট থাকার জন্য এর নাম হয়েছে এমনটি। পঞ্চকোট পাহাড়ের উপর ও পাদদেশের স্থানে মন্দিরগুলো দুর্গের পরবর্তী সময় নির্মিত হয়। পাহাড়ের উপর পাথর দ্বারা নির্মিত রঘুনাথ মন্দিরটা সম্পর্কে সামান্য তথ্য বলা হয়েছে। মন্দিরটা দুর্গের সঙ্গে সংযুক্ত থাকলেও একটি আলাদাভাবে পাথরের প্রাচীর দ্বারা বেষ্টিত। মল্লরাজ রঘুনাথ সিংহের নামে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়। তার রাজত্বের সময়কাল ছিল 1626 থেকে 1656 সাল। অতীতে রঘুনাথ মন্দিরকে কেন্দ্র করে পঞ্চকোট পাহাড়ের পাদদেশে বছরে একদিন মেলা অনুষ্ঠিত হতো। উল্লেখ করা আবশ্যিক যে 51তম মল্লরাজ রঘুনাথ সিংহের রাজত্বকালে মল্লভূমের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মন্দির নির্মিত হয়। সেগুলোর মধ্যে পঞ্চকোট পাহাড়ের রঘুনাথ মন্দিরটি হলো সর্বোচ্চ স্থানে। অষ্টাদশ শতাব্দীর গোড়া থেকে পঞ্চকোটের দুর্গ পরিত্যক্ত। পাহাড়ের উপর বিশাল আয়তন দুর্গের অতি সামান্য অংশে অস্তিত্ব এখনও বিদ্যমান। পঞ্চকোট দুর্গের পরিত্যক্ত হওয়ায় প্রকৃত কারণ আজও জানা যায় না। একথা নিশ্চিত যে অধুনা পুরুলিয়া জেলার গড় পঞ্চকোট নামক স্থানটি অতীতের একটি দীর্ঘ সময় মল্ল রাজাদের অধীনস্থ ছিল। বিভিন্ন লিখিত সূত্রে জানা যায় যে একসময় পঞ্চকোট ছিল পঞ্চকোট রাজাদের রাজধানী, কিন্তু এর ঐতিহাসিক সত্যতা নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। প্রচলিত প্রবাদ অনুযায়ী 80 খ্রিস্টাব্দে পঞ্চকোটে শিখর রাজবংশের প্রতিষ্ঠা করেন দামোদর শেখর। শাহজাহানের আমলের সরকারি চিত্রায়িত ইতিহাস পাদসনমায় লিখিত সূত্র অনুসারে বিহার সুবহার অন্তর্গত পঞ্চকোটের প্রথম জমিদার হলেন বীর নারায়ণ, এবং তিনি 1632 অথবা 1633 খ্রিস্টাব্দে পঞ্চকোটের জায়গির লাভ করেছিলেন।
আমাদের খাওয়া হয়ে গেছে। আমরা এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে গড় পঞ্চবেট। গড় পঞ্চবেটের এটা কোনো একটা ইকো রিসর্ট হবে, যেখান থেকে আমরা আমাদের লাঞ্চটাকে কমপ্লিট করলাম। সকাল থেকে বেরিয়েছিলাম, সকাল থেকে দুটো স্পট ঘুরেছি। এরপর একটা থার্ড স্পটে যাওয়ার আছে। থার্ড স্পটের নামটা এক্স্যাক্ট আমার এখন মনে পড়ছে না। যাই, ওখানে গিয়ে তো তোমাদের অবভিয়াসলি শেয়ার করব। আজকের জন্য দুটো স্পট ঘোরা হয়েছে, খুব সুন্দর স্পট দুটো, ভালোই লাগলো ঘুরে। আলটিমেটলি লাঞ্চটা কমপ্লিট করে চলো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। টাটা। গড় পঞ্চকোট ঘোরার পর আমাদের যেহেতু প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিল, আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ এত রোদ ছিল। আর পুরুলিয়া এমনি একটু ড্রাই, মানে বেশ রোদ ছিল। মানে রাত্রের দিকে আমি দেখলাম, রাত্রের দিকে বেশ ভালো ঠান্ডা লাগছিল, কিন্তু সকালের দিকে কিন্তু একটু গরম লাগছিল, ভালোই গরম লাগছিল। তা গড় পঞ্চকোটেও কিন্তু অনেক খাওয়ার দোকান আছে, আপনারা চাইলে সেখান থেকেও খেতে পারেন। কিন্তু আমরা আর একটু এগিয়ে গেছিলাম, ওখানে 500 থেকে 700 মিটারের মধ্যে একটা ইকো ট্যুরিজম রিসর্ট ছিল, ওটাকে গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম রিসর্ট বলে। খুব সুন্দর একটা খাওয়ার ব্যবস্থা ছিল, খুব সুন্দর খাওয়ার জায়গা ছিল। হ্যাঁ, সবসময় সব জায়গায় হয়তো ব্যবস্থা ভালো থাকলেই তার যে টেস্ট খুব ভালো হয় সেটা বলবো না, কিন্তু খিদের পেটে ছিল, খুব সুন্দর লেগেছে সবকিছু। এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা খুব সুন্দর রিসর্ট, মানে বলতে গেলে সেই গোশালে গরু আছে, হাতি ঘুরছে, খুব সুন্দর। এই দেখুন চারপাশটা কত সুন্দর লাগছে না। যাই হোক, এখান থেকে কমপ্লিট করে খাওয়া দাওয়া তারপর আমরা বেরোলাম পাঞ্চেত ড্যামের জন্য। ওটাও একটা খুব সুন্দর জায়গা। পাঞ্চেত ড্যামে বলতে গেলে, ড্যামে তো আর এরকম ভাবে কিছু দেখার থাকে না, বাঁধ কি যখন জল ছাড়ে বৃষ্টির সময় তখনই আমাদের যেটা কাজ। এটা এটা জায়গাটা, এটা সিনিক বিউটি। এটা চারদিকটা শুধু দেখুন, চারদিকটা একবার চোখ মেলে তাকালে যাকে বলে না, খুব সুন্দর লাগছে, একটা অপূর্ব, মানে শুধু নেচার, আর কিছু দেখার নেই। চারদিকটা চোখ মিলে তাকাও, দেখো শুধু নেচার লাগছে, এটাই দেখার, এটাই একটা জায়গা, এটাই খুব সুন্দর লাগলো। যাই হোক, পাঞ্চেত ড্যামটাতেও গিয়ে খুব ভালো লাগলো। চারপাশটা এত সুন্দর মেঘলা করে আছে, তার মধ্যে হালকা হালকা সূর্যটা কিরকম একটা আভা দেখা যাচ্ছে সূর্যের, খুব সুন্দর লাগছে জায়গাটা অল ওভার। বেশ ভালো লাগলো আমার পাঞ্চেত ড্যামটা। সো ফাইনালি আমরা এখন এসেছি পাঞ্চেত ড্যাম দেখতে। ড্যাম বলতে এখন তো বেসিক্যালি সেরকম, মানে ড্যামে তো খুব একটা কিছু দেখার থাকে না জেনারেলি। আমার খুব একটা ড্যাম পার্সোনালি পছন্দ হয় না। পাঞ্চেত বলে এই জায়গাটার নাম, সেখানে এই ড্যামটাকে দেখতে আসা। বাট মোস্ট ইম্পর্টেন্টলি ড্যামের থেকেও আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই প্লেসটার একটা ন্যাচারাল বিউটি আছে, প্রচণ্ড সুন্দর লাগছে দেখতে আশপাশটা। একবার জাস্ট তোমাদেরকে আমি দেখাতে চাই জিনিসটা, যে গোটা এনভায়রনমেন্টটা বা গোটা সারাউন্ডিং জিনিসটা কতটা সুন্দর লাগছে, বলে না মানে নেচার যখন অ্যাট ইটস ট্রু বিউটিতে থাকে তখন কতটা সুন্দর লাগে দেখতে। তো সেটাই একবার জাস্ট তোমাদেরকে দেখাই, একবার দেখো জাস্ট। ওই হচ্ছে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কি না এখানে কতটা আমি জানি না, ওই হচ্ছে ড্যামটা, ওই হচ্ছে ড্যাম যেটা বর্ষাকালে খোলা হয়, জলটা ছাড়া হয় ওখান থেকে। এই হচ্ছে টোটাল জায়গাটা। এইখান থেকে সূর্যের যে আলোটা পড়েছে ওর ওপর, কি অপূর্ব দেখতে লাগছে, জাস্ট টোটাল ভিউটা দেখো, দারুণ লাগছে, দুর্দান্ত। ওই হচ্ছে আমাদের গাড়ি, ওইখানে বাকি আমাদের সমস্ত লোকজন বসে, আর এই হচ্ছে টোটাল এনভায়রনমেন্টটা, অপূর্ব লাগছে। সব থেকে ভালো লাগছে এই রাস্তাটা, এই যে গোটা একটা রাস্তা, অসাধারণ সুন্দর ভিউ, প্রচণ্ড সুন্দর জায়গা। আর কি বলতো, একটা ছোটোখাটো উইকেন্ড গেটওয়ে হিসাবে পারফেক্ট। তো আমার তো মোটামুটি এই যে 2 থেকে 3টে স্পট আমি ঘুরলাম, দারুণ লেগেছে। এরপর নেক্সট যে স্পটটায় যাব সেটাও একটা দুর্দান্ত স্পট, সেটা তো আমরা কালকে গেছিলাম, আজকে আরেকবার যাচ্ছি। মানে সানসেটটা দেখতে দারুণ লাগে, মানে প্রচণ্ড ভালো লেগেছে কালকে সানসেটটা দেখতে। আমি শেয়ার করার চেষ্টা করবো তোমাদের সাথে, জানি না সানসেট পাবো কিনা, বিকজ অলরেডি এখন 4:45 বাজে, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, অলরেডি 4:45 বাজে। আর তো জানি না কতটা সানসেট দেখতে পারবো। এখান থেকে হাফ অ্যান আওয়ার মতন লাগবে, হাফ অ্যান আওয়ার 40 মিনিটস মতন লাগবে। বাট উইল স্টার্ট নাও অ্যান্ড লেটস সি যদি দেখা যায়। চলো, টাটা। হে গাইজ, গুড ইভিনিং। আজকে 31st অফ মার্চ। আমি পুরুলিয়ার সেকেন্ড ভ্লগের এন্ডিংটা শ্যুট করছি। তার রিজন একটাই, আমি পুরুলিয়ার ব্লগগুলোকে যে যে সিকোয়েন্সে ডিভাইড করেছি, ব্লগ 2তে মানে ডে 2তে যে টোটাল প্ল্যানটা হয়েছিল, যে টোটাল ট্রিপটা হয়েছিল, সেখানের যে এন্ডিংটা ছিল, এন্ডিংটা একটা সারপ্রাইজ আছে এন্ডিংটাতে। তো সেটা আমি একটু হোল্ড অন করে রেখে দিয়েছিলাম, যার জন্য সেটাকে আমি ব্লগ 2তে ইনক্লুড করিনি। টু বি ভেরি অনেস্ট, আমি ব্লগ 2 এর এন্ডিং ব্লগ শ্যুট করতে ভুলে গেছি। তাই জন্য আজকে 31st অফ মার্চ আমি এডিট করতে বসে এখন ব্লগ 2 এর এন্ডিং শ্যুট করছি।
সো দিস ইজ টু লেট ইউ নো ব্লগ 1 লাইভ হয়ে গেছে, ব্লগ 2 আর দুদিনের মধ্যে লাইভ হয়ে যাবে হোপফুলি। সো প্লিজ যাও চেক আউট করো আমার চ্যানেল সেন্টিয়েন্স ব্লগ। ডু প্রোভাইড ইউর ভ্যালুয়েবল ফিডব্যাক যে কেমন লাগছে আমার ব্লগগুলো, পুরুলিয়া কেমন লাগছে তোমাদের কাছে আমি জানি। অবশ্যই অনেকে আছো তোমরা পুরুলিয়াকে নিজের চোখে দেখেছো, নিজের মতন করে দেখেছো। আমি আমার মতন করে দেখেছি পুরুলিয়াকে, আর সেভাবেই এটা আমি ক্যামেরার থ্রু দিয়ে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। জানি না কতটা আমি জাস্টিফাই করতে পেরেছি, বাট স্টিল ইফ ইউ লাইক মাই কন্টেন্ট প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সেন্টিয়েন্স ব্লগ। আবার দেখা হবে পার্ট 3 পুরুলিয়া ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। চলো, বাই বাই।